ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয় অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজ। উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়ে গেছে ফুটপাত ও সড়ক। একদিকে জীবিকার প্রশ্ন, অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ। এই বাস্তবতায় স্থায়ী সমাধান কি? বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি, অথচ এখানে যানবাহন চলাই দায়। শুধু গুলিস্তানের এই সড়কটিই নয়, ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকার সড়ক জুড়ে দেখা মিলবে এমন ভাসমান দোকানের। ফুটপাত ছাড়িয়ে সড়কে চলে আসা দোকান আর হকারদের কারণে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গা নেই। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সম্প্রতি 5 দিনের উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ। অবৈধ স্থাপনা উচ্ছেদের সাথে 405টি মামলা আর শতাধিক দখলদারকে আটক করা হয়। কিন্তু অভিযান শেষ হতে না হতে পুরনো চেহারায় ফিরেছে ফুটপাত। এই যেমন মিরপুরের হকার জলিলের দাবি, পেটের দায়ে অভিযানের পরদিনই ফুটপাতে ফিরতে হয়েছে তাকে। মাননীয় প্রশাসকের কাছে আমরা আহ্বান জানাইছি যে আমরা যাতে সীমিত আকারে রাস্তা যানজট না করে, তারপরে বেজাল মুক্তভাবে যাতে করতে পারি ছোট পরিসরে। একসাথে উঠিয়ে দিলে আমার মনে হয় যে সরকারের জন্য ভালো হবে না, আমার তো দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবো। আমার যদি উড়ে যায় আমি কোথায় যাব? আমার এই বয়সে কি চাকরি দিব? আমি কি চাকরি করতে পারবো? আমার যদি পুলিশে দূরান্টি আমি দূর দিতে পারবো না, তাহলে কেমন হইলো? কারণ এটা আমরা কাম্য করি না, এটা অমানবিক। দখলদার আর উচ্ছেদকারীদের এই চোর পুলিশ খেলায় ভোগান্তি কাটছে না নগরবাসীর। একে তো রিক্সা, মানুষের জ্যাম, আবার দুই পাশে ফুটপাত, অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে। আর মাঝে মাঝে তো দেখা যায়, আমারও ভয় লাগে যে কখন কি হয়ে যায়, একটা রিক্সার সাথে ধাক্কা খেলে। আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারেন যে শহরের ভারসাম্য যাবেন আর মানবিকতাও দেখাবেন, তাহলে দুইটা তো একসাথে হবে না ভাই। এখানে চাঁদাবাজি চলে, প্রতিটা দোকান প্রতি তারা টাকা নেয়। এমন এইগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে খুব ভালো হবে, আমাদের জন্য সুবিধা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নিয়ম না মানলে ব্যবস্থা কঠোর হবে। কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে আবার নতুন করে সেখানে বসার অবস্থায় চলে এসেছে। তো সেখানে কিন্তু আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে নিয়ে ফলো আপ অভিযান পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। মিরপুর, খেয়াল করবেন, মিরপুর, গুলশান এবং ওয়ারি এলাকায় ডিএমপির প্রায় বেশিরভাগ এলাকাতেই আবার ফলো আপ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একদিকে জীবিকার তাগিদে ফুটপাত আঁকড়ে থাকা দোকানি, অন্যদিকে চলাচলের সুযোগ হারানো সাধারণ মানুষ। দুই বাস্তবতার মাঝখানে আটকে আছে মহানগরের জীবন। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য শুধু উচ্ছেদ অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।